কোনো কোনো পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাতো না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন আজকে জনগণের। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন, ফোকলা করে দিয়েছিলেন, তারাও ধরাছোঁয়ার বাইরে। বাড়ির কাজের লোকের নামে 20-25-30 হাজার কোটি টাকার লোন, এজন্য আরব্য রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী, সেই কাহিনী। তারা আজ বহাল তবিয়তে তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। আওয়ামী দুঃশাসনের 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক ভাই বোনেরা, সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু হু করে বাড়ছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাব রেজিস্ট্রারের যে কাহিনী আজই বোধহয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আইনগত ভিত্তির তো একটা রয়েছে নিঃসন্দেহে, সেটার ব্যাপারে তো আমি সবসময় বলে এসেছি যে একটা তো মানে সরকারের একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিটা দরকার, সেটা তো সরকার তো রয়েছেই, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নির্দেশিত রয়েছে। কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য। একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার তো সেভাবে জবাবদিহিতা থাকবে না। জবাবদিহিতা হয়তো অন্যান্য মাধ্যমে, যদি তার আন্তরিকতা থাকে, গণমাধ্যম আছে, গণমাধ্যম কাজ করছে, সেখানে হয়তো বলতে পারেন, কিন্তু এটা পাইনি। নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই। সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি। ধন্যবাদ। দল হিসাবে তো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করবো কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখবো আমরা আক্রান্ত হচ্ছি, তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে, কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। যে ফ্যাসিবাদের দোসরদের গলা স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথা থেকে তারা বেরিয়ে আসছে। ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয়, সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে, সততা নিষ্ঠা থাকে, তাকে দমন করা যায় না। যেমন 15 বছরের ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে, নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর, আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি।